করো হ্যাঁ আমারে ছাড়ো, আমি এই জীবন রাখতাম না, ছাড়ো আমারে। এই তুমি ফাঁসি না কেটে দেখি ছাড়ো আমারে। দেখি দেখি কি দিয়েছে তোমার হ্যাঁ ভাই আমারে বাধা দিবা না, আমি এই জীবন রাখতাম চাই না, আমি মরে যাইতাম চাই। বুঝলাম না, মানুষ বাঁচার লাগি কত চেষ্টা করে কিন্তু বাঁচতে পারে না, আর তুমি নিজে নিজে মরে দিতে চাইরাই। তোমার কি তুইছে খৌসাই না মারে? আমারে বাধা দিও না, আমি মরে যাইতাম চাই। আমি মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাইব, সকলে আদায় পাইলেইবা। শোনো শোনো, তুমি এখানটা থামাও। আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা হইরা কোনোদিন কোনো সমস্যার সমাধান হইছে না, আর ওইতেও নাই। আর তুমি যদি আত্মহত্যা করো তাহলে তোমার ফ্যামিলির মানুষে নানান প্রশ্ন করবো, নানান প্রশ্নের সম্মুখীন হইব। এর লাগে আমি তোমারে কইরাম, আত্মহত্যা না করিয়া ফ্যামিলিরে মানুষের নানান প্রশ্নের সম্মুখীন না করিয়া তুমি জীবিত তাকিয়া সমস্যার সমাধান করার চেষ্টা করো। আমার সমস্যার সমাধান হওয়ার মতো নাই। আমার জীবনে যা আশা আছে সব শেষ হয়ে গেছে, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। কিতা তোমার জীবন নষ্ট হয়ে গেছে? কিতা করছে তোমার জীবনে যে তোমার জীবন নষ্ট হয়ে গেছে? খৌসাই না মারে? আমার জীবনের কাহিনী নিয়ে আপনার কোনো লাভ হইতো না। লাভ না হোক, লস হইতো না। তুমি আমারে কও, লাভও তো হইতে পারে। শুনতানি আপনি আমার জীবনের কাহিনী শুনকা। সরি একটু লেট হয়ে গেল। কত সময় লেট হয়েছে হোসেন, একটু যে হইলাই। মাত্র 30 মিনিট। আচ্ছা রাগ করতে রাগ করি না দেখিও তো তুমি প্রতিদিন 30 মিনিট 1 ঘন্টা লেট করো আর আমারে বাড়ছাও। আচ্ছা তো ফলাই এটা। আচ্ছা এখন কও তোমার চাকরির কি অবস্থা? চেষ্টা তো করিয়া, চাকরি না হইলে আমি কিতা করতাম খৌসাই? চাকরি না হইলে ব্যবসা করো, কিচ্ছু একটা তো করো। ওই ঠিকও কইছো, এবার ফাইনালি যে কোনো একটা কিছু করবো। তুমি কিচ্ছু করতে করতে দেখবা একদিন ঠিকও আমার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। বিয়ে দিব মানে তুমি কি আমার সারিয়া অন্য কোনো জায়গায় বিয়া বুঝ দিবাইনি? এছাড়া তো আমার কোনো উপায় নাই। ইলা বেকারও গেছে, কোনো ফকিরের ফুরিও তো বিয়া দিত নাই। বিয়া না দিলে কি তৈব? তোমায় নিয়ে পালিয়ে আমি যাব তেপান্তর, ভালোবাসার গড় বানিয়ে হব দেশান্তর। তুমি তোমার দেশান্তর, আমি তোমার লগে দেশান্তর হওয়াত নাই। এরে উনো উনো, রাগ করি কেন? আমি তো খুব তাড়াতাড়ি একটা চাকরির ব্যবস্থা করি লইনি। তুমি তো কই রাই ই গান শুনতে শুনতে আমার খান জ্বালা ফালা হয়ে গেছে। এরে উনো, এবার সিরিয়াসলি আমি তোমার সইয়া কথা দিলাম, আমি চাকরি একটা জোগাড় করিয়া নাইলে ব্যবসা জোগাড় করিয়া তোমার সামনে। কথাটা মনে থাকে। ওকে ঠিক আছে। এই দিদা, তোর গল্প বিকু কই? আর কত সময় বার চাইতাম? বার চাইতে চাইতে আমি হেরান হয়ে যাইলাম। ভাইসাব একটু ধৈর্য দরকার, তাহলে আমার ফোনে আলাপ হয়েছে, এ রাস্তাত আছে আওয়ার পথে। এই আর কত ধৈর্য ধরতাম? হ্যাঁ, ধৈর্য ধরতে ধরতে 1 সপ্তাহ পার হয়ে গেল। আর বোন, তোরে আমি লন্ডন থাকতে ফোন করে কইলাম কন্যা রেডি রাখতে, এখন পর্যন্ত কন্যা রেডি করতে পারলে না। ওখন খসাই আমি কোন দিন বিয়া করবো আর কোন দিন তাই লিয়া পাঠাইবো? হ্যাঁ ভাইসাব ধৈর্য যখন ধরছই আর একটু দা ধৈর্য দরকার। গোটর তো কন্যার বাইক ফাটাইছি, বিচার আইলেও আমরা ফাইনাল খবর জানিলাম, আরেক সপ্তাহের ভিতরে বিয়া গাইলাম। আচ্ছা, এই খামখান তুই আমি লন্ডন থাকতে পারলে তুই লোনে তো তো আমার 1 সপ্তাহ নষ্ট হইল না। তুই জানোস নি আমি কত বিজি মানুষ, কত ব্যবসা ফালাইয়া তুই আইছি। এই দিদা, এই যে ঘটক পাঠাইছ, এই ঘটক তা কাম করতে পারবো না। ভাইসাব ই যে ঘটক, ই এলাকার মাঝে নাম করা ঘটক, এই এলাকার মাঝে বহুত বিয়া খান ঘটাইছে, খবর পালাইব। তা দেখুন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও ভাই শুনবা জি ভাই। কোন আমার খবর কিতা? ভাই সাহেব খবর বালা নাই। খবর বলা নাই? কিতা খবর বলা নাই? খসাই খবর বলা নাই, বিষয় কিটা তাড়াতাড়ি হোক। আমি তো বিয়ার মাত লইয়া গেছিলাম, গেলে কি তৈব কইনার বাপে আপনার লোকে ফুড়ি বিয়া দিতে রাজি নাই। কিতা আমার কিতা কোনটা কমতি আসেনি? আমার লন্ডন 2টা রেস্টুরেন্ট, টাকা পয়সার বাড়ির কোনো অভাব নাই, আমার কাছে গেলি তো না কেন? তা তো হারে, তবে ওই যে আপনার বিয়ার একটা বছর এই ব্যাপারে তো তারা জানে, এর লাগেও তথ্য নাই। ইটা লন্ডনে তো কিছু থাকে, তুমি বুঝে যাবো। শুনো বেটাইতে সাইড বিয়া করার যাই আছে, বুঝছো নি? আর আমি তো মাত্র 1 খান করছি, আরো বাকি আছে 3 খান, বুঝছো নি? আর আমার খাওয়াইতে তো আর কোনো অসুবিধা নাই, টাকা পয়সা কিছুর অভাব আসেনি। তুমি জেলাও হয় ওখানে বিয়া ঠিক করো। ভাই সাহেব কোনো অবস্থাতে তার ফুড়ি আপনার কাছে বিয়া দিতে নাই।
ই কিতা হবা দিদার টেকার লোক সামলানি অত সোজা নাই টেকা দিয়া সকলতা কিনা যায় তারারে টেকার লোক দেখাও তারারে কইবাই তারারে বাড়ি গাড়ি সকলতা আমি করিয়া দিব আর তারা যে ফুয়ে আছে আগুনে বিদেশ পাঠাইন বুঝছেন দিদার জিও ভাই সাহেব বুঝছি আমি এখন গেও কইনার আপনি একবারে বুঝাইয়া কইব বুঝছেন নি ও আপনি তারা টাকা পয়সা দিবা ফুয়ারে বিদেশ পাঠাইবা তারা আর কোনো অভাব থাকতো না ও বুঝছো নাই নি কতদিন ধরে কি তারাই বাড়ি করা লাগে লোক দেখাই তুইলে বেটিন ধরে লোক দেখানি লাগে তুমি লোক দেখাই পাই গিয়া কন্যার মায় বাদে বাপের বাড়ি করে বুঝছো নি জিও ভাই সাহেব ব্যাপারটা এখন একবারে ক্লিয়ার দিয়েছি ঠিক আছে ভালো হয়েছে তে জলদি যাও না বুঝতে জি, জি। তারা বুঝাও জিও 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 যাবো হবো এইবারে যাবো আও ধরো টেকা হইলো কি আর ধরো টেকা নিও জি। আর তারা বুঝেই ভাই টেকা পয়সার কোনো অভাব নাই বুঝছো নি জি, জি। টেকা যা লাগে নি ভাই জি জি ওকে যাও আই আচ্ছা যাও যাও তাড়াতাড়ি যাও জি 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 ওবা আপনারা তো না করে চিন্তাই এখানে আমরা ফ্রিতে বিয়া শাদি দিতাম না আর এনে বইয়া তাকে লাভ হইতো না এখন আপনি চাইন গিয়া ও ভাই ফ্লক আছে যাবা লইল গিয়া লন্ডনে টাকা পয়সার কোনো অভাব নাই লন্ডন রেস্টুরেন্ট আছে আরো বিরাট ব্যবসা বাণিজ্য আছে ইকারে যদি আপনার ফুড়ি বিয়া দেন একবারে রাজরানী লাগান করিয়া রাখবো ওবা বেটা তো লন্ডনই বুঝলাম তো দেশও বেটার বাড়িঘর হই আত্মীয় স্বজন আছে হইছেনি চাষির দিকে কিতাব হইল বাড়িঘর ছাড়া কোনো মানুষ আসেনি তারা বাড়ি হইল গিয়া বিয়া নিবা যান আর আত্মীয় সব তারা লন্ডন ধামান বেটা ইয়ে কেউ সিলেট ফেলাটো তাইনতা কই চাষিজি আপনার হুয়ারে বিদেশ পাঠানির ব্যবস্থা করবো টাকা পয়সার কোনো অভাব নাই বিয়ার যা টাকা পয়সা কি সম্পূর্ণ খায়া করছো দাওয়ান দিয়ে দিবা আরো যদি লাগে তবে টাকা পয়সা আও দিবা আপনার কোনো সমস্যা হইতো না ফুডি করতে আপনি দিলেন আচ্ছা রে বা সপ্তাহ তো শুনলাম আমি আমরা ঘরের এন লগে মাতিয়া দেখি টানটানি রাজি করা যায় আর ফুরিলে তো মতামতের ব্যাপার আছে আর তুমি যেহেতু কইরা তামান লন্ডনে আমি তার লগে মাতমু আমার ফুরির লগেও মাতিলাই যদি না বিয়া খান হয় তে আমি বুঝলাম আমার ফুরির কপাল খান খুলবো আমরা দিন ফা খান ফিরবো জিও 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 ও কোনো আতঙ্ক আপনি বুঝছেন নি ই সুযোগ আর চাষি দিলে হয়ে যাও আর চাড়া করা হইতো না আমি বুঝলাম রে বা ওই, ওই। এটা সুযোগ আর পাইতাম না সে আর ওখানে আমি উঠি যাই যাচ্ছি ইয়াল্লা না বাবু না। চা নাস্তা খাইয়া যাই বুঝলাম খাইবো না আর ওবা চা নাস্তা খাইয়া যাও আর আপনি খাইবে না এখন আচ্ছা রে বা চাষা দিলে বুঝাই একটু ফোন দিয়ে এরে হ্যাঁ? নাই ওবা কিতা হইছে রজবালি গোটক আজকে আবার আইছিল তারে নু না করে দিলাম যে ইনো আমার ফুড়ি বিয়াইতাম না তে আবার কিতার লাগি আইছে গটকে কইছে বেটার আগর বউর লগে কোনো বনি বনাফ নাই কোনো সম্পর্কও নাই এর লাগি বেটার দেশও বিয়া করবার লাগি আইছে সম্পর্ক নাই হইল করে কিতা হইল এর লাগি কিতা বিয়াটা বেটার কাছে আমার ফুড়ি বিয়া দিলেইতাম হইব নি আল্লাহ আগে আমার কথা কানুনো আচ্ছা কিতা কইতা কইলাও গটকে কইছে হ্যাঁ। এই বেটার কাছে আমরা ফুরিরে বিয়া দিলে হ্যাঁ। আমরা ফুয়ারে বিদেশ পাঠাইয়া দিব আমরা টাকা পয়সা দিয়া হেল্প করব এর বাদে বিয়া কি এক টাকা করতে লাগতো না বেটাই দিব বুঝছি তো তার বাদেও এরে শুনো তুমি ওখান আর তার বাদে কইও না ইকান বুঝো না কেনে তোমার এখন বয়স হয়ে গেছে ফুয়াই গিয়ে কোনোবাই চাই চাকরি পান না ফুরিরে যে বিয়া শাদি দিতাই এত টাকা পয়সা পাইবাই কই এর লাগি কইরাম ইলাকান সুযোগ জীবনে বারবার আয় না সুযোগটা হাতছাড়া করিও না সুযোগ আর ছেড়া করতাম না ফুলিরে একটু জিকাও ফুলির মতামত লও তুমি ইকান লইয়ার চিন্তা করিও না আমি ফুরিরে জেলা পারি রাজি করাইম নি আচ্ছা তে ঠিক আছে এক কাম করো বড় আমার এক কাপ চা খাবো আও কবে টিসুবা হ্যাঁ মা তোর শরীর খারাপ নেই ভাই না মা শরীর খারাপ না এমনি অতীতে আছে কবে টি তোর লগে জরুরি তোরা মাত আছে কিতা মাতে হো মা শুন গো মাই তুই তো দেখ রে ফ্যামিলির কি অবস্থা তোর বাপরও বয়স হয়েছে কোনো খাম খাজো নাই আমরা ফ্যামিলিটা কেমনে চলতো রে ফুট তোর বাইরেও কোনো চাই চাকরি পাল না রে ফুট তুই বিয়া খান তাতে রাজি হয়ে যা রে ফুট বেটাগুলো লন্ডনই আছে তুই যদি বিয়াত রাজি হয়ে যাস তে বেটা কইছে তোর বাইরে বিদেশ নিব
আর তোর বিয়ার সব খরচ বেটায় কুলাইব বুঝছস নি শোনা ফুটনু তুই না কমত করিস না বিয়া হান্তাতে রাজি হয়ে যাবে আম্মা এই বেটা তো বয়স্ক বেটা আমি যতটুকু জানি বেটার লন্ডন বউ বাচ্চা আছে বয়স্ক কিমান মানি নিলাম কিন্তু বউ বাচ্চারে কিলা মানি আনিব আম্মা তুমি খোঁচাই ও বেটি আমরা বটকে কইছে বেটার হি বউর লগে কোনো যোগাযোগ নাই বাচ্চা কাচ্চার লগে কোনো যোগাযোগ নাই এটালেই বেটাই দেশের এখন বিয়া করতো চা আর হুন গো মাই এনো যদি তুই বিয়া খানটা রাজি হয়ে যাস তো তোর জীবনটা সুখে হাত করে মাই আমরা আরো দিন ফাঁক খানে তোর ফিরবো আর শোনা ফুটনু তুই ফ্যামিলির বাই সারিয়া বিয়া খানটা রাজি হয়ে যাবে ফুট আম্মা ফ্যামিলি কথা চিন্তা করিয়া আমি আমার জীবনটা নষ্ট করে দিতাম এবার ঠিক এনো বিয়ে হইলে তোর জীবন নষ্ট হইতে শোনা কাহি এনো বিয়ে হইলে তো তুই লন্ডন যাইতে গেলি বেটি তুই সুখে থাকবে শান্তিতে থাকবে দিন ফাঁক খান ফিরবো আমরা এনো জীবন নষ্ট আর কিতারে ফুট মানুষ সুখে থাকার লাগে কতটা করে তুই ওখানটা মানিলা রে ফুট শোনা ফুটনু আম্মা এখন কথা কই বিয়া ধরে মাফ কমায় আমি মনে বালা পাই ইমনেও আমার বালা পাই আমি মনে কথা দিছিলাম বিয়া করলে আমি মনে বিয়া করবো ইমনে আমার কথা দিছে একটা চাকরি পাইয়া আমার বিয়ার প্রস্তাব দিব তোমার জানা গেছে হুন গোমাই আবেগ দিয়া জীবন চলে না গোমাই বুঝছস নি অভাব যখন সংসার হইয়া দাঁড়ায় তখন ভালোবাসা জানালা দিয়া ফালায় ইমনের কিতা আছে না ব্যবসা আছে না চাকরি আছে না রীতিমতো কোনো বাড়িঘর আছে হ্যাঁ কিতা দেখিয়া তুই ইমনের লাগে পাগল হইছস আর ইমনের ইয়াতে রাখবো কিলা গান তোর যদি লন্ডনী বেটার লগে বেটি বিয়ে হয় তুই রাজপ্রাসাদে থাকবে বুঝছস নি তুই অত সুখর স্বপ্ন না দেখিয়া তুই ইমন 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 করতে আমি তো কিছু বুঝলাম না হ্যাঁ মানুষ সুখর লাগে কতটা করে আর তুই সুখ তো দূরের কথা তুই দুঃখ করিয়া মরতে চাইরে বেটি হ্যাঁ ইটা ভালোবাসার দাম থাকতো না 2 দিন বাদে যখন এক নুনান্তে পান্তা ফুরাইব তখন একদিন আর করে চুলাচুলি করি মর পায় বুঝছো নি কোনো ভালোবাসার দাম পাইতে না 1 পয়সারও তুই ফ্যামিলির বাই সারিয়া বিয়া হান্তা রাজি হয়ে যাবে আচ্ছা আম্মা তোমার দ্বারা যেটা মন চাই তুমি তাই নটা করো আমার এনে আর কোনটা হওয়ার নাই তুমি তাই যদি মনে করো আমার এনে বিয়ে হইলে শুরু করব ঠিক আছে আম্মা আমি তোমার দ্বারা কথা রাজি আছি ওই তো মামাই তুই আমার সোনার টুকরা ফুরি মা বড় খুশি হয়েছি রে তুই যে রাজি হয়েছিস আল্লাহ তোর বড় লাখ লাখ শুক্রিয়া কুদিটা ফের কুদিটা কি তো হইলো তুমি দেখি ডাক্তার ইউ বাইতাল্লা ওখানে বউ না কেন বইয়া মাতি কিতা কইতা তাড়াতাড়ি হো আমার বয়ার সময় নাই কি তো হইলো বড় বদলি গেলাই দেখি দুইজনের ফ তখন দুইটা অতার লাগি দুইজন দুই জায়গায় টাকা লাগবো এর লাগি বদলি যাওয়া বালা মানে হইলে একবারে সোজা আমার বিয়া ঠিক হয়ে গেছে আগামী সপ্তাহে আমার বিয়া ই কি তাকো শুবা তুমি কি আমার লগে ডং করাইনি তুমি কি বুঝা মাত্রাইনি বুঝিয়া মাত্রাম তোমারে বহুত বুঝাইছি তুমি একটা কিছু করো একটা কিছু করো করিয়া তুমি আমার বাপর কাছে বিয়ার প্রস্তাব পাঠাও তোমার এক কান দিয়ে হামাইছে আর কান দিয়ে বার হইছে এখন আমার আব্বা বিয়া ঠিক করে লইছেন দামান লন্ডনে ও আচ্ছা তে তুমি লন্ডনে দামান ভাইয়া বিয়াত রাজিও গেলে না কিতা হ্যাঁ স্যার আমার কোনো উপায় আসলো না ই কি তাকো তাইলে আমরা অতদিনের সম্পর্ক কি তৈব খোসাই আমার কিছু করার নাই মন আমার মা বাপর অবাদ দেওয়ার আমার পক্ষে সম্ভব না শোনো শুবা আমি তোমারে সারা থাকতাম পারতাম না আমি তোমারে সারা বাঁচতাম না চলো না আমরা দুজনে বাগ্যা গিয়ে বিয়া করিলাই দেখো ইমন এটা কোনোভাবেই সম্ভব না আমি পারতাম না আমার বাপ মার মুখ চুন খালি দিতাম ওটা কিতা তোমার ফাইনাল সিদ্ধান্ত নি হয় ওটাও আমার ফাইনাল সিদ্ধান্ত আর ভালো থাকিও তুমি তো হইয়া গেলে কি আমি বালা থাকতাম আমি তোমারে সারা কিলা বালা থাকুন শুবা বুঝলাই না তোমার লন্ডনে বেটার কাছে বিয়া হইল বাদে কি তো হইল বিয়ার পরে কয়েকদিন বালা চলছিল
আসলে তো সিলেটের চা বাগান খুব সুন্দর। এর লাগি তো আমি তোমার চা বাগানে লই আইছি, কই লইয়া আইলে তোমার কিমান ভালো লাগবে। থ্যাংক ইউ তোমার। ওয়েলকাম। আমিও লন্ডন মানি টেমস নদীর পারও দিয়া ও জাল ফালাইয়া কত মাছ মারি বুঝছো নি। আর ওই যে রানী এলিজাবেথ তান প্রাসাদও তোমার লইয়া দিই তোমার যখন হয় হয় ইয়া আমার যে শখ রানী এলিজাবেথ রে দেখতাম। তান ও যে আসল ওখানে তোমার বই ও কিতা কইলে তুমি দেখবাই নি খালি বার চাও। আমার মনের আশা পূর্ণ হইলি ভাই তুমি। ইনশাআল্লাহ তুমি দোয়া করিও দেখবাই নি। আর সাগরের পারো নিয়া মাছ খালি বড় বড় মাছ মারতে মনে হয় তুমি যে বালা খাও নানি। লও দেখো কিতা একটা তোমার যখন নিবো ইচ্ছা মতো খালি ঘুরে তোমার। এটা শুনো না, আমি অন্য একটু ভাই তুমি আমার একটা ফটো তুলিয়ে দাও না। শুনো এখন ফটো তোলার যুগ নাই, আও তুমি আর আমি সেলফি উঠাই, তখন সেলফির যুগ। স্মাইল। বাবা কি রেডি হয়ে গেছো নি? জয় আব্বা তে চলো কা ফ্লাইটের সময় হয়ে গেছে তো। অয় ইয়ে করিও রে বাবা, শরীরের প্রতি যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করিও। জয় আব্বা আপনি চিন্তা করবা না, আমি শরীরের প্রতি খেয়াল রাখবো আর আপনারও খেয়াল রাখবা। আর সুগার লাগে কিন্তু চিন্তা করেন না জানো, আমি যাওয়ার পরেও তাই নেওয়ার ব্যবস্থা করবো। আচ্ছা রে বাবা, তুমি লন্ডন গিয়া যত তাড়াতাড়ি পারো আমার ফুড়ি তারে নেওয়ার ব্যবস্থা করিও। আব্বা আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবা না, আমি লন্ডন যাওয়ার পরে যত তাড়াতাড়ি পারি সুগারে আমি নেওয়ার ব্যবস্থা করবো। বাবাজি ই বাসা বাড়িত খারে তুইয়া যাইবাই। আব্বা আসলে সুগা তো একলা বাসা থাকতে পারতাম না, এর লাগি বাসা তালামারি তুইয়া দিই মুগি আর সাবি দিদারের কাছে থাকবো। আপনার আর কোনো দরকার পড়লে তার লগে যোগাযোগ করেন জানো। আচ্ছা রে বাবা, তুমি যেটা পালা মনে করো ওটা করো। সাবি আমার কাছে তাহলে কি তোর? না সাবি তোমার কাছে থাকলেই তো না, সাবি দিদারের কাছে থাকবো। তোমার কোনো দরকার পড়লে দিদারে কইও সাবি লিয়ে আইব। যাও সুই সালামতে, খালি গিয়া আমারে বলিও না। শুনো আমি তো তোমার বলেছি আমি গিয়া যত তাড়াতাড়ি পারি আমি তোমার নেওয়ার ব্যবস্থা করি, তুমি কোনো চিন্তা করিও না। ভাই সাহেব এসে দেরি হয়ে যাব, আয়ুকা ওই বাবাজি চলো দেরি যায়। তার যাও তো আব্বা এয়ারপোর্টে গেলেই তো যা, আর আমার এই এয়ারপোর্ট গিয়া সুবা আর আপনি বাড়িতে পারবে। ঠিক আছে দিদা, তুমি ওটা তো লো তাই আমার দিল লো লাগো। কিন্তু তান হঠাৎ করে লন্ডন গেছেন, তারপরে আমার লগে তানোর আর কোনো যোগাযোগ নাই। আম্মা তুমি তো গিয়া খাও, আমার পেটে বুক নাই। ই কিতা হসরে ফুট তোরে তো ইয়া কোনোদিন আমরা খাইনি। বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে মা বাপ কিতা সুখে থাকেনি সঁচাই। সুখ কথাটা খারে কয় আম্মা, এখান তুমি দেন বুঝনি। তুমি দেন তো মনে করো প্রচুর ধন সম্পত্তি আর বিলাসিতার মাঝে থাকলে খালি সুখ পাওয়া যায়, মানুষের মনের সুখ খারে হয় বুঝলাই না, একবার তা চিন্তা করলাই না আমি কিলা সুখী হইল। লন্ডনী বেটা দেখিয়া টাকা পয়সা লুবো ফরিয়া তোমরা আমার তার কাছে বিয়া দিছো, আর আমি তোমরা সুখের কথা চিন্তা করিয়া আমি আমার সুখটারে বিসর্জন দিয়া তোমরা সুখী করার চেষ্টা করছি। এখন কি হইল গো মাই,
হে তো আমার ওকে যোগাযোগও করে না। কইছে গো মাই মন খারাপ করিস না, আমি তোর বাপর লগে মাতিয়া দেখি। হার মাতিয়া কি তৈব গো মাই, যে যাওয়ার হে তো গেছে, মাঝখানো আমার জীবনটা তস তস করিয়া গেছে। না পাইলাম ফুল, না পাইলাম বউ। এরে তুমি কেন বইয়া কিতা পারো? না খেলে কিতাল লাগে কিতা লাগে আবার? ফুরিয়ে এগুলো মুখে দিছে আওয়াজ আর না, খানি বনি চাড়িয়ে তার অবস্থা খারাপ। কিতাল লাগে কানি বনি ছাড়ি দিছে কয়দিন ধরে দামান দে ফুরির লগে যোগাযোগ করতা না, এটার লাগে ফুরিগুর মন খারাপ। শুন লন্ডন গান বাংলাদেশ নাই মনে জিতা চাইলো কথা ফল্লায় এ দেশ চলতে হইলে বহুত হিসাব নিকাশ করিয়া চলা নাই এর লাগে কিতা বেটায় দেশ নয়া বললো যোগাযোগ করতা না নি। আজ প্রায় 1.5 মাস হয়ে গেল, কোনো যোগাযোগ নাই। বেটার ফোন একটা বন্ধ করে রাখিছুন। এক কাম করো, তুমি যাও বেটার বাড়িতে গিয়ে একটা খোঁজ খবর লও চাই। বাড়ির খবর লইতাম কোন মুখে? বাড়ির খবর লইয়া তো আর ফুলিরে বিয়া দিছি না। শুনো, বাড়িঘরের খোঁজ খবর লইয়া ফুরিরে বিয়া দেওয়া উচিত আছে। আল্লাহ মাবু তোমার দায় অমনে দিও কাটে অমনে দিও কাটে। সে সময় হইলে রায়বারে কইছে বেটার আগর বউ ছাড়িচ্ছে আর বেটার বাড়ির মানুষে শুনলে বলে সমস্যা হইব। কইলে তুমি লন্ডনে দামান হওয়া অত সুযোগ নাই, মানুষে শুনলে চুকল করে করবো। অতদিন ধরে বেটাই আমার ফুলির লগে যোগাযোগ করে না, জানি না আমার ফুলির ভালো কত দুর্গতি আছে। আমি চেষ্টা তাই কই, এর লাগে কিতা তোমার উচিত আছিল নানি বেটার খোঁজ খবর লইয়া ফুরিরে বিয়া দিতাই। ওই যে বেটার লগে ভুয়াই ভুয়াই তো আলিমর লাগান মাত্র রিস্তার লাগান, তার মাত্রটা শুনিয়ে তো আমরা সকলেই বুলবুল হয়ে গেলাম। ওই কথাখান তো তুমি আশা কইছো, তে এক কাম করো না নে, তুমি ও ফুয়ার কাছে যাও না নে। ও ফুয়ার কাছে তো বেটার ফ্ল্যাটর চাবি বিয়ে হলতা দেওয়া, দেখো না নে বেটার কোনো খোঁজ খবর পাওনি। ও এ কথা তো আমার খেয়াল আছিল না, তুমি যখন মনে করতো আইজই গিয়ারি ফুয়ার লগে যোগাযোগ করবো। আচ্ছা ঠিক আছে যাও, এক কাম করো আমি ভাত লইলাম, তুমি ভাত খাইয়া যাইও। যাও বাপ লগে যাও। আমি তো তোমার কাছে হয়ে যাবো, তোমার লোক তো আমার জরুরি কথাবার্তা। জি তালি সাহেব, আমিও আপনার কাছে যাইতে আসলাম, গেলাম না 2 দিন বাদে, আপনি আইছেন ভালো। বাবাজি আমার দামালটোর কোনো খবর আসেনি, আজ কয়দিন ধরে কোনো খবর নাই, কোনো ফোন ফান কিচ্ছু নাই। এটা কইতাম তালি সাহেব, একটু লজ্জার বিষয়, তাই না মানে ফোনে একটা বিষয় জানাইছিল, আমি এমনি গেলাম না আপনার কাছে। কিন্তু আমার দামালটোর কোনো অসুবিধা হয়েছে নি। আসলে তালি সাহেব ঘটনা হইল, তাই যে আগে বিয়া করছিলা তার বড় ওয়াইফ, তাই লন্ডন যাওয়া বাদে তার বড় ওয়াইফে তান্ডে আটটাই দিছে। ওখান তান্ডে বই ভিতরে দেখাইরা যে পুলিশও দিয়ে লাইবা, এখন তাই আর দেশও আইতা নাই, এখন আপনার মেয়েরে ডিভোর্স দিলাইবা। কখন আমার কি হইব? আমার পুরি কোথায় ডিভোর্স দিলে লেখাবিলেও যে টেকাগুলো আছে, এইসব টেকাগুলো আপনি পাইবা। আমার পুরীরে ডিভোর্স দিলাই যে টেকা দিয়ে আমি কিতা করতাম রে বাবা, তুমি কখনো বাদ কিতা কর বাবাজি। আমার দামানটা কই আমার পুরী করে ডিভোর্স দিতে না রে বাবা, আমি গরিব মানুষ, আমার পড়া ছাড়া আর কোনো উপায় থাকতো না। তালি সাহেব আমি না জান, নিজের শান্তরা হোক, আসলে আমার কিচ্ছু করার নাই তালি সাহেব। এরে তোমার কি তো হয়েছে, শরীরটা খারাপ না গীতা? না আমার শরীর খারাপ হচ্ছে না, কোনো সুবার মা, আমরা মনে হয় জীবনে সবচাইতে বড় ভুল কাম করে লাইছি। কেন কি তো হয়েছে কও, কোনো খারাপ খবর নি? বেটার কোনো সমস্যা হয়েছে নি? না সুবার মা, দামান্দর কোনো সমস্যা নাই, তো আমরা ফুরিরে বহুত বড় সমস্যার মাঝে বাবাইতেছ। কি তো হয়েছে আমার বুঝাই রাখো। আমি গেছিলাম দিদারের গেছে, দিদারে কইল
আমরা দামান্দর আগর বউয়ে আর তার উরুটায় দেশতে বিয়া করছে এটা খবর পাইলিছে এর লাগি তারা আমার দামান্দরকে চাপ দিছে, চাপ সৃষ্টি করিয়া কইছে আমার বুড়িরে ডিভোর্স দিত, নাইলে তানে জেলও হারাই দিব। অকল গৌ গীতা করতাম এই বিয়াটা বুড়ি করে সে বিয়া করব, আমরা নিজরাতেই তো বুড়ি তার জীবন নষ্ট করলাম। হয়েছে আল্লাহ আল্লাহ করো আর আল্লাহ দরবারে হোক, এছাড়া আর কোনো রাস্তা নাই আমরা। আল্লাহ যেন তার বিচার করুন। এবার করিটা হলো হিসাব করলো আমি না হাসা হিসাব মাত্র পাতি আপনাদেরকে গট কামটা গোটাইল তো কোথায় ওগুলো আমরা কিন্তু লন্ডনে তোমার ডিভোর্স দেওয়ার পরে তুমি যারে বালা পাইতায় তার লগে যোগাযোগ করছো না? যোগাযোগ করছি, কিন্তু কিটা তোমার জরুরি মাত ও দেখো ইমন, আমি তোমারই কেন লইয়া আইছি, আমার ইম্পর্টেন্ট কিছু মাত আছে, তুমি আজকে শুনতে হইব। আচ্ছা কিটা ইম্পর্টেন্ট মাত তাড়াতাড়ি কও, আমার সময় নাই। ইমন, এক সময় সারাদিন তুমি আমার কাছে থাকলেও তারপরেও যাইতে চাইতে না, আর এখন আমার লাগে তোমার সময় নেই। দেখো শুভা, আগে তুমি আমার আসলাই আর এখন তুমি আমার নাই, অন্য বেটার বউ। আচ্ছা ইমন, আমরা যদি আগের মতো হইতাম চাই, ঠিক আগের মতো। না শুভা, এটা কোনোভাবেও সম্ভব নয়। জেলাখান বাঙ্গা কলসি জোড়া লাগে না, ঠিক ওলাখান। দেখো এমন, তুমি তো জানো আমার বিষয়টা, আমার এই বিয়াত কোনো মতামত আসলো না, আমি আমার মা বাপর মুখে বেসাইয়া বিয়াত রাজি হয়েছি, আমার কোনো কিছু করার আসলো না, আমি অসহায় আসলাম। ই লন্ডনে বেটাইগু ভালো আসলো না, হে লন্ডন বউ বাচ্চা থইয়া দেশও আইয়া আমার বিয়া করছে, আর এখন শেষ পর্যন্ত আমার ডিভোর্স লেটারটা ফাটাইলো। এর দায় তুমি এখন। এখন এখন আমি তোমার না পাইলে আমার মরা ছাড়া কোনো পথ নাই মন। দেখো শুভা, তুমি জেলা তোমার মা বাপর মন রাখতে গিয়া জীবনের অনেক বড় কঠিন সিদ্ধান্ত নিছো। আমারও ফ্যামিলি আছে, আমারও মা বাপ আছে, আমিও তারার কথা শুনতে হইব, তারার মন রাখতে হইব। এর লাগি আমার আর কিচ্ছু করার নাই। শুনলা তো আমার জীবনের কাহিনী, এখন আপনি হোকা আমার জীবনটা রাখা উচিত না আমি মরে যাওয়াটা উচিত? আমি কইরাম তোমার জীবন রাখা উচিত। কিলা ভাই, কিলা রাখা উচিত? তুমি ও কারণে বাঁচা উচিত। তোমার জীবনে যেটা ঘটছে অন্য অন্য মানুষের জীবনে এর চেয়ে বেশি ঘটছে, তারাও বাঁচিছে, জীবনের লগে যুদ্ধ করছে, জীবনের লগে যুদ্ধ করিয়া তারাও প্রতিষ্ঠিত হয়েছে। তুমিও বাঁচো, নিশ্চয় আল্লাহ তোমার লাগি এর চেয়ে বালা কিচ্ছু রাখছে। আপনি যতও কইন না কেন ভাই, আমি সমাজের কাছে একটা বুঝে হয়ে গেছি, এই সমাজও লাগে আমি একটা কলঙ্কিনী। শুনো, নিজের জীবন নিজে নষ্ট করিও না, নিজের অত টুঙ্কু মনে করিও না। তুমি তোমার জীবন আবার শুরু করো, তোমার জীবনে আরো অনেক কিছু বাকি আছে। কিলা ভাই, কিলা আমি আমার জীবন আবার শুরু করব? আবার তোমার জীবন তুমি শুরু করো। সে নিব আমার এই অভিষিক্ত জীবনের দায়িত্ব। সত্যিই তো, কে নিবে তার দায়িত্ব? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। আমাদের সমাজের কিছু কিছু মানুষের দায়িত্বহীন ও লোভী মন মানসিকতার কারণে অনেকেরই শুভার মতো এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়। আসুন আমরা এই ধরনের বাজে মন মানসিকতা পরিবর্তন করি, সুন্দর সমাজ বিনির্মাণে সহায়তা করি।